This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জাল পাসপোর্ট কাণ্ডের হদিশ পেতে এবার নদিয়ার চাকদায় ইডির হানা। নদিয়ার সীমান্তবর্তী গ্যাদের পর এবার ইডির ধাওয়া চাকদায়। বৃহস্পতিবার সকালে বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে চাকদার ঘেটুগাছি নেতাজি বাজার সংলগ্ন শিবপুর এলাকার বাসিন্দা দুলাল হালদারের বাড়িতে হানা দেয় ইডির 4 সদস্যের একটি দল। সূত্রের খবর, অনুপ্রবেশকারী এবং জাল পাসপোর্ট চক্রের তদন্তের অংশ হিসেবে রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিযান চালাচ্ছে ইডি। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল 6টা নাগাদ প্রায় 3টি গাড়িতে করে ইডি আধিকারিকেরা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে হাজির হন দুলাল হালদারের বাড়ির সামনে। মুহূর্তে এলাকা ঘিরে ফেলে বাহিনী। এরপরেই শুরু হয় তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। স্থানীয় সূত্রে জানা গেছে, দুলাল হালদার এলাকায় পরিচিত কৃষিজীবী ব্যক্তি হিসেবেই পরিচিত ছিলেন, তবে তার সঙ্গে জাল পাসপোর্ট চক্রের যোগ রয়েছে সেই সম্পর্কে সাধারণ মানুষের কোনো ধারণা ছিল না। ইডির হানার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত, এর আগে গেদে দক্ষিণ পাড়ায় অলোকনাথ নামের এক ব্যক্তির বাড়িতেও তল্লাশি চালিয়েছিল ইডি। প্রায় 7.5 ঘন্টার অভিযান শেষে অলোকনাথকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। এদিন চাকদার শিবপুরেও এই একই রকমের চিত্র দেখা যায়। ইডি আধিকারিকেরা বাড়ির ভেতরে তল্লাশি শুরু করার কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন দুলাল হালদারের স্ত্রী। তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় চাকদা স্টেট জেনারেল হাসপাতালে। এই ঘটনার জেরে চাকদার শান্ত এলাকায় এক প্রকার উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। যদিও ইডির তরফে এখনো পর্যন্ত কোনো সরকারি বিবৃতি পাওয়া যায়নি। এদের নাম কি? দুলাল হালদার। কি করে ইনি? পাসপোর্ট করে দেয়। আচ্ছা, পাসপোর্ট করে দেয়। আজ সকালে কখন থেকে এই পুলিশ দেখছেন? 6:30-7টা থেকে রয়েছে পুলিশ এখানে। ওর কি স্ত্রী অসুস্থ হয়ে গেছে? ওকে নিয়ে কি হাসপাতালে গেছে? ওর স্ত্রীর নাম কি? স্মৃতি হালদার। আচ্ছা আচ্ছা, মানে ওই মানে পুলিশ আসলো কেন? মানে এই যে কেন্দ্রীয় বাহিনী মানে মিলিটারি সব এসছে, তা তো বলতে পারলাম না আমরা। আচ্ছা, গ্রামের মানুষ সব তাকিয়ে আছেন, দেখছেন? দেখছি সবাই। এর আগে কি এই বাড়িতে এরকম হয়েছে? না, হয়নি। পাসপোর্ট টাকার বিনিময়ে পাসপোর্ট করে দিত নাকি? হ্যাঁ। কত টাকা করে নিত পাসপোর্ট করতে? তাও আমরা জানি না, আমাদের কাছে বলে। ও, বলে না? আপনার কি পাশের বাড়ি এটা? হ্যাঁ। এই জায়গাটার নাম কি? শিবপুর। আপনার নাম বলেন, ভয় নেই, বলেন। পারুল বিশ্বাস। ঠিক আছে। গ্রাম এটা। সবাই মিলে। কখন পুলিশ এসছে এই বাড়িতে? খুব সকালে। আমরা মানে ঘুম থেকে উঠে শুনছি যে এসছে। এই বাড়িওয়ালার নাম কি? দুলাল কি? হালদার। কি করে কাজ? এদের অনেক জমি জায়গা আছে, কিন্তু এরা সেভাবে চাষ করে না। ও, চাষ করে না? না, সব লোক পাসপোর্টের কাজ করে। ও, এই জন্য পাসপোর্টের কাজ করে বলে কি এসছে? মনে হয়। হ্যাঁ, তো পুলিশ আসছে। ও, ঠিক। আপনার বাড়ি কোথায়? আমার তো পাশেই বাড়ি। সকাল থেকেই রয়েছে? হ্যাঁ, সকাল থেকেই আছে। আর ওই বউটা শরীর খারাপ করেছে বলে হসপিটালে দিতে গেছে। আপনার নাম কি? আমার নাম মালিকা মণ্ডল। হ্যাঁ, মালিকা মণ্ডল। আচ্ছা। কাকার নাম কি তোমার? ওয়াসিম মণ্ডল। ও, বাড়ি কোথায়? শিবপুর। এই যে কার বাড়িতে এই যে কেন্দ্রীয় বাহিনী এরা এসছে কখন? এই দুলালের বাড়িতে। দুলালের বাড়িতে কখন এসছে? ভোর 5টা। ভোর 5টা? এখনো রয়েছে? ও, দুলালের টাইটেল কি? হালদার। ও কি করে? পাসপোর্টের কাজ করে নাকি? পাসপোর্টের কাজ করে। কবে থেকে করে তাও? অনেকদিন ধরে পাসপোর্টের কাজ করে। ও, ভোর 5টা থেকে এসে এরা রয়েছে। ওর বউকে অসুস্থ হয়ে গেছে শুনেছো? অনেকটা অসুস্থ হয়েছে, হাসপাতালে নিয়ে গেছে। ওনার আবার একটু শরীর খারাপ, ওনারা একটু জেরা করলে ওনার আবার একটুখানি স্ট্রোক মতন হয়েছিল। সকাল থেকেই রয়েছে না? ছোট বড় সব প্রাণী খাদ্য রসিক জানে সব থেকে সেরা ঘি গোল্ড টাচ। খাঁটি গরুর দুধের বিশুদ্ধ গাওয়া ঘি গোল্ড টাচ ঘি।